This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH ভয় লাগে এই কারণে, কারণ 7 বছর ধরে আজকে বাইরে কাজ করছে, তখন তো এরকম সমস্ত চালু করা হয়নি, জেলখানা তৈরি হয়নি। এখন বাংলার বাইরে যারা কাজ করে তাদেরকে বুঝে জেলখানার মধ্যে রাখতে হবে, এই কারণেই ভয় লাগছে। আগে তো এরকম চালু থাকেনি, এখন এরকম চালু হচ্ছে। তো পুরোটাই ভয়, একদম মানে পাঠাতেই ভয় লাগছে, বাইরে পাঠাবো কি করে ওটাই ভাবছি। বাড়ির লোক সবাই ভয় করছে যে না গেলে ভালো, এখানেই থাকুক, কিন্তু তাও যেতে হচ্ছে আর কি। কিন্তু না পাঠালেও তো আমাদের সংসারটা চলবেই নেই। ছেলেপিলাকে বাইরে না থাকলে ছেলে এখানে সংসার চলবে বলো? কারণ এখানে কিছু সেরকম রোজগার করা আয়তান থাকে না, তার জন্য বাইরে যেতে হলো, সংসারে চাপে পড়ে। এখানে কত টাকা বেতন পাবে? সামনে এখানে বাজারে বেতন নাই। কেন এখানে কিছু কাজ নেই, কি কাজ করবে? এখানে বসে আছে, বসে থাকলে চলবে সংসার? ভয় তো কাটছে না, অনেক কিছু ঘটনা ঘটছে, তো ভয় লাগলেও কিছু করার নয়, ভয় নিয়ে কাজ করতে হবে। আগে ভয় লাগতো না, কারণ এই সমস্ত চালু আগে থাকেনি। এখন যারা বাংলা বাইরে কাজ করছে, এখন তাদেরকে এরকম জেলখানা তৈরি করছে, এসব চালু করছে, তার জন্যই ভয় লাগছে। আমি যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, বাঁকুড়া শহর লাগোয়া ভূতশহর গ্রামের মণ্ডলপাড়া। সেই মণ্ডলপাড়ায় প্রায় শতাধিক পরিবারের বসবাস, এবং এই শতাধিক পরিবারের এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল যেখানে একজনও পরিযায়ী শ্রমিক নেই। এই গ্রামের প্রায় অধিকাংশ মানুষে তারা কাজের খোঁজে প্রতি বছর বিভিন্ন রাজ্যে যান, এবং এই যে ডিটেনশন ক্যাম্প নতুন করে রাজ্যে রাজ্যে তৈরির যে নির্দেশ, সেই নির্দেশিকায় কিন্তু স্বাভাবিকভাবে এই গ্রামেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুজোর আর এক মাসও বাকি নেই, কিন্তু রাজ্যের বহু মানুষের মনে শুধু ভয়, ভয় আর ভয়। ভয়ের অন্ধকার গ্রাস করছে তাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। তাদের বাড়ির লোকেরা তারা অন্য রাজ্যে যান পেট চালাতে, কাজের জন্য। একথার নতুন করে কি বলবো, তাই রোজ রোজ তাদের ভয় বাড়ছে। ভয় কয়েক গুণ বেড়ে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো নির্দেশিকা, সেটা জানাজানি হতেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশিকা জারি করেছে অমিত শাহর দফতর। হিটলারের জামানার পুরো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। প্রথমে ডিভোটার করো, তারপরে নাগরিকত্ব বাতিল করো, এবং শেষে কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষকে কুকুর ছাগলের মতো অবস্থা করে বেঁধে রাখো। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে। তাদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের বাড়িতে রেখেছেন? কোথায় রেখেছেন? জেলে রেখেছে। সো দিস ইজ দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প। আর এসবে রাজনীতির টক্কর যে শুরু হয়ে যাবে সেটাই স্বাভাবিক, সেটাই ন্যাচারাল। মঙ্গলবারই অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী আইন সেটা কার্যকর হয়েছে। আর সেই আইন অনুযায়ী বৈধ পাসপোর্ট, ভিসা ছাড়া কেউ এই দেশে ঢুকলে, দেশের কোথাও অনুপ্রবেশকারী ধরা পড়লে ওই ব্যক্তিকে নিজের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। কেউ যদি নিজেকে ভিনদেশি নন বলে দাবি করেন, প্রামাণ্য নথি পেশে তারা ব্যর্থ হন, বা আদালত থেকে জামিনের ব্যবস্থা তারা না করতে পারেন, তাহলে ওই ব্যক্তিকেও ডিটেনশন ক্যাম্পেই রাখা হবে। কোনো ব্যক্তি বিদেশি কিনা জানতে ফরেনার্স ট্রাইব্যুনালের মতামত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এক্ষেত্রে নিতে পারবে। ফলে এই নির্দেশিকাগুলো কিন্তু মাথায় রাখতে হচ্ছে। আমার বক্তব্য, ডিটেনশন সেন্টার না করে ইন্ডাস্ট্রিয়াল সেন্টার করো না রে ভাই। সারা ভারতবর্ষটা গোটাটা ডিটেনশন সেন্টারে রূপান্তরিত হয়েছে। এখন মানুষের কথা বলার অধিকার নাই, এদিক থেকে ওদিক হলে রাষ্ট্রদ্রোহী বানিয়ে দেওয়া, ইডি সিবিআইয়ের হামলায় জেলে ভরে দেওয়া, সবই তো হলো। এবার ডিটেনশন বাকি আছে। এটা ডিটেনশন না এই ডিটেনশন ফর ইলেকশন, এটা আমাদের জানতে হবে। ডিটেনশন ক্যাম্প এটা একটা ঘোরতর ফ্যাসিস্টিক মনোভাব। নব্য হিটলার যদি ভেবে থাকে গোটা ভারতবর্ষে হিটলারই রাজ চলবে, হিটলারকে যেরকম শেষ জীবনে করুণ পরিণতি হতে হয়েছিল, তাদের শেষ জীবন হিটলারের মতোই হবে।
এখনো যে নিয়ম আছে যে বাংলাদেশি কোনো নাগরিক ধরা পড়লে তাকে জেলে রাখতে হয়, সেরকমই যে অনুপ্রবেশকারী, অবশ্যই বাংলাদেশি নাগরিক বলে অনুপ্রবেশকারী যদি ধরা পড়ে, সেই অনুপ্রবেশকারীকে সেরকম জেলে রাখতে হয়, সেই জেলটাই ডিটেনশন ক্যাম্প। এবার শোনাবো বিজেপি কি বলছে। বিজেপি বলছে যে অনুপ্রবেশকারী মুক্ত একটা দেশ বানাতেই এই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ। আসুন তাদের মুখ থেকে শুনি। ভারতবর্ষে অনুপ্রবেশকারী উইদাউট কোনো লিগাল সিস্টেমে সে থাকতে পারে না, তাকে থাকতে দেওয়া যাবে না। অনুপ্রবেশকারীদের যত সম্ভব ডিটেনশন ক্যাম্পে না রেখে তাদের নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হোক। কারণ মাথায় রাখতে হবে যে অনুপ্রবেশকারী আমার দেশের খাবে, আমার দেশের পড়বে, আমার দেশে বিষ্ঠা ত্যাগ করবে, এটা আমরা সেটাও মানতে নারাজ। খাবে কেন আমার, পড়বে কেন আমার, অত রেখে দেখে খাইয়ে, হ্যাঁ, তারপর ওই আপনার মানবাধিকার দানবাধিকার। ভাই ট্রাম্প যখন ফেরত পাঠিয়েছিল যেভাবে পাঠিয়েছিল, এদেরও সেভাবে যাকে যে যেখানে আছে ফেরত পাঠাও। তার জন্যে প্রথমে যদি আপনার ডকুমেন্ট যদি আপনার উপরে সন্দেহ হয়, তার ডকুমেন্ট যখন চেক হবে ততক্ষণ তো, যতক্ষণ চেক হচ্ছে ততক্ষণ তো ও অপরাধী নয়। তার জন্যে একটা ডিটেনশন ক্যাম্প বানানো হয়, ওখানে রাখবে, ওখান থেকে ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হওয়ার পরে যদি সঠিক হয় তাহলে আইন অনুযায়ী তার পুশব্যাক করা হয় কোর্টের মাধ্যমে। কিন্তু যতক্ষণ ওটা ইনকোয়ারিটা না কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো জেলে রাখা যাবে না। এটাই দেশের, পৃথিবীর সব দেশে একই আইন আছে। ডিটেনশন ক্যাম্প মানে এরকম নয় যে যেখানে নতুন করে ঘর বা দুয়ার তৈরি করে সেখানে গব্বর সিংকে সেখানে জেলারের দায়িত্ব দেওয়া হবে, এরকম কোনো বিষয় নেই। ফলে এক্ষেত্রে এই বিষয়টা একবার ভাবুন যে অনুপ্রবেশকারী মুক্ত দেশ বানাতেই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ যদি হয় তাহলে সেক্ষেত্রে কারোর আপত্তির কোনো কারণ নেই। কিন্তু অসমের অভিজ্ঞতা সেটা ভয় ধরিয়ে দেয়। সেখানে প্রিয়জনদের কাছ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এদেশের নাগরিকদেরই বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়ে ওই ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার অভিযোগও সেক্ষেত্রে কিন্তু রয়েছে, যে কারণে ওটা একটা ভয়ের আবহ, ভয়ের বাতাবরণ। অনুপ্রবেশকারী মুক্ত দেশ বানাতেই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ হলে রাজ্যের পরিযায়ী শ্রমিক বা তাদের পরিবারের লোকজন তারা ভয় পাবেন কেন, এ প্রশ্নটা এক্ষেত্রে উঠছে। বাঁকুড়া শহর লাগোয়া ভূত শহর গ্রাম, সেই গ্রামের মণ্ডল পাড়ার সেখানে আতঙ্কের ছবিটা আপনাদের শুরুতেই দেখালাম। তারা প্রত্যেকদিন ওই ভয়ের মধ্যেই দিন কাটাচ্ছেন, খুব স্বাভাবিক তারা সে ভয়টা পাচ্ছেন। এবার মুর্শিদাবাদের নওদার শ্রীপুরডাঙ্গার ছবিটা আপনাদের দেখাবো, তাহলে একটু বুঝতে পারবেন যে কেন আমি শুরুতে সেই ছবিটা দেখেছিলাম। একবার দেখুন, কিছু বক্তব্য শুনুন। রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার নির্দেশ কেন্দ্র সরকারের, আর সেখানে আতঙ্ক বাড়ছে পরিযায়ী শ্রমিকদের মনে। বাঙালি থেকে খুবই ভয়ঙ্কর, আধার কার্ড দাও, প্যান কার্ড দাও, তারপরও হয়রান করায়, একদিন থানায় বসে ছেড়ে দেয়। মহারাষ্ট্র সরকার যেখানে যাবে আধার কার্ড দাও। মহারাষ্ট্রে এটা আছে বাংলাদেশিদের, বাংলাদেশে নাই তা না, বাংলাদেশি আছে, কিন্তু বাঙালি দেখে বেশি পরিশ্রম করে, বাংলাদেশিরা অত পরিশ্রম হয় না। আপনার বাইরে কেরালা বলুন, আসাম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এসব জায়গায় তো হামেশাই মারামারি হচ্ছে। বাঙালিদেরকে পুরো ডকুমেন্ট দেখছে, যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব দেখছে, তাও বাংলাদেশে বলে সরকার তো মারছে, পাবলিকে সে ধরে পিটিয়ে মেরে ফেলছে। ভিন রাজ্যে আক্রান্ত হয়েছে পরিযায়ী শ্রমিকরা, শুধুমাত্র যে পুলিশের কাছে অত্যাচারিত হয়েছে এমন নয়, সেই সব রাজ্যের নাগরিকদের কাছেও হেনস্থার শিকার হয়েছে, মার খেয়ে বাড়ি ফিরে এসেছেন অনেকে। মমতা ব্যানার্জির তো রাজ্য, মমতা ব্যানার্জিকে আমরা ভোট দিচ্ছি, ইলেকশনের সময় মারামারি করে মমতা ব্যানার্জিকে জুতাচ্ছি, তাহলে মমতা ব্যানার্জি বা কি আমাদের ভরসা করে রাখছে? তো বাঙালি দেখে সব থেকে অ্যাকচুয়ালি বোম্বে, মহারাষ্ট্রে কোনো ইজ্জতই দেয় না বাঙালিকে। যে কোনো দোকানে একটা সবজি কিনতে গেলে বাঙালি সালে এই দ্বারা। সাধারণ যারা গরিব মানুষ তাদের কোনো নিরাপত্তা নাই। সে ডিটেনশন ক্যাম্প করুক আর সে নাই করুক, যেখানে সরকার ইচ্ছা হবে তাড়িয়ে দেবে, পাবলিককে যেতে হবে, কিছু করার নাই। ডকুমেন্ট থেকেও আপনার কিছু করার নাই। কেউ আমাদের গরিব মানুষের কোনো আশ্রয় নাই কোনো জায়গাতেই। আপনারা শুনলেন মুর্শিদাবাদের নওদার শ্রীপুরডাঙ্গার মানুষজন তারা কি বলছেন, তারা মনের কথা তাদের মুখ থেকেই শুনলেন। বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে আমাদের রাজ্যের মানে পশ্চিমবঙ্গের অনেক পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে। নথিপত্র দিয়েও অনেকেই রেহাই পায়নি বলে অভিযোগ তারা করেছেন, তারা তাদের পরিস্থিতির কথা জানিয়েছেন। কয়েকজনকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও কিন্তু উঠেছে ইনফ্যাক্ট। যেমন মালদার কালিয়াচকের আমির শেখের কথা বলবো। হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত তিনি দেশে ফিরতে পেরেছেন। আসুন দেখি। রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে 2 মাস জেল খাটতে হলো ওখানে রাজস্থানে। কেন জেল খাটলে? বলছে বাংলাদেশি। ডকুমেন্টস দেখানোর পরও আমাকে মানেনি, তার মধ্যে আমাকে অনেক মেরেছে।
2 মাস জেলে থেকে আবার আমাকে বেসেবে হাতে তুলে দেয়, বেসেব আবার আমাকে কুচব্যাক করে দেয় বাংলাদেশে। আমাকে বলছে ডান দিকে গেলে আর বাম দিকে গেলে গুলি খাবি, একদম সিধা রাস্তা বলছি, সিধা রাস্তা ধরে চলে যা। শুনলেন কি বললেন তিনি? আর এই সব যে ঘোর সত্য, যে কারণে শুরুতে বললাম, আবারও বলছি, ভয় এক্ষেত্রেই এ কারণেই বাসা বাঁধছে। বছরের পর বছর অনুপ্রবেশকারীদের ধরা হয়, অনুপ্রবেশকারীদের জেলে রাখা হয়, আইনি প্রক্রিয়ার পর ফেরত পাঠানো হয়। এতদিন ডিটেনশন ক্যাম্পের দরকার পড়েনি, এখন কেন দরকার হচ্ছে ডিটেনশন ক্যাম্প? এই জুৎসই জবাবটা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কিন্তু দিতে পারলেন না। শুনুন। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে। তাদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের বাড়িতে রেখেছেন? কোথায় রেখেছেন? জেলে রেখেছে। সো দিস ইজ দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প। ঠিক এই জায়গাটাতেই আমার প্রশ্ন, আমি জানি আপনাদেরও প্রশ্ন। শুনলেন কি বললেন সুকান্ত মজুমদার? জেলটাই ডিটেনশন ক্যাম্প যদি হয়, তাহলে আলাদা করে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ কেন দিতে হচ্ছে অমিত শাহর দফতরকে? যে কারণে ভয়টা বাড়ছে, রাজনীতি টক্করও বাড়ছে। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে। তাদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের বাড়িতে রেখেছেন? কোথায় রেখেছেন? জেলে রেখেছে। সো দিস ইজ দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প। সব দেশেই হয়। সুকান্ত মজুমদার ওনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, ধ্যান ধারণা নেই। এই অবৈধ অন্য রাজ্য থেকে বা দেশ থেকে আসা লোকেরা যুগ যুগ ধরে চিহ্নিত হলে জেলে থাকেন। এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা সুকান্তবাবুরা যারা নতুন তৎকাল রাজনীতিতে এসেছেন তারা প্রথমবার দেখছেন, প্রথমবার শুনছেন। এটা একটা সিস্টেম। এখনো যে নিয়ম আছে যে বাংলাদেশি কোনো নাগরিক ধরা পড়লে তাকে জেলে রাখতে হয়, সেরকমই যে অনুপ্রবেশকারী, অবশ্যই বাংলাদেশি নাগরিক বলে অনুপ্রবেশকারী যদি ধরা পড়ে, সেই অনুপ্রবেশকারীকে সেরকম জেলে রাখতে হয়। সেই জেলটাই ডিটেনশন ক্যাম্প। এই সীমার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, অন্যান্য এজেন্সি। তো আপনারা কেন্দ্রীয় সরকার, আপনারা অনুপ্রবেশটা ঠেকান। তার বদলে আপনারা বলছেন অনুপ্রবেশ হয়ে থাকলে ভেতরে এলে এই হবে, ওই হবে। এগুলি নিয়ে রাজনৈতিক ভেদাভেদপূর্ণ নজর ঘোরানোর খেলা চলছে। আসল কাজ যেটা অনুপ্রবেশটা ঠেকানো, সেটা আপনাদের দায়িত্ব। তার মানে আপনারা কোথাও ফেল করছেন, ব্যর্থ হচ্ছেন বলেই আপনাদের নজর ঘোরাতে এই কথাটা বলা হচ্ছে। হিটলারের জামানার পুরো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। প্রথমে ডিভোটার করো, তারপরে নাগরিকত্ব বাতিল করো, এবং শেষে কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষকে কুকুর ছাগলের মতো অবস্থা করে বেঁধে রাখো। আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে ফেলা, সেই ক্রোনোলজি অনুযায়ী দিল্লি কিন্তু এখনো চলছে। ভোটার লিস্ট, সেখানে নাম নিয়ে কোয়েশ্চেন তুলে সন্দেহজনক করে, তারপরে সন্দেহজনক অতএব কাগজ দাও, বাপ ঠাকুরদার কাগজ নিয়ে এসো। প্রধানমন্ত্রী দিতে পারবে না, মুখ্যমন্ত্রী দিতে পারবে না, কিন্তু প্রান্তিক মানুষটাকে দিতে হবে। না হলে ডিটেনশন ক্যাম্প, এটা একটা ঘোরতর ফ্যাসিস্টিক মনোভাব। দুজনের মজা তো। এই বলবে আমি করতে দেবো না, কালকে মুখ্যমন্ত্রী বলে ডিটেনশন, আমার আজ ডিটেনশন ক্যাম্প হবে না, কালকেই বলে দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে পরিষ্কার করে বলেছেন, সিএ, এনআরসির মতো কালা কানুন আমরা যতদিন মমতা ব্যানার্জি সরকারে থাকবে ততদিন এই বাংলার কোনো মানুষকে গায়ের জোরে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো বিজেপি যেন এই দিবাস্বপ্ন দেখা ভুলে যায়। এটা তো মিউচুয়াল গেম না, এটা একে অপরের পরিপূরক কাজ করে এখানটায়। নব্য হিটলার যদি ভেবে থাকে গোটা ভারতবর্ষে হিটলারই রাজ চলবে, হিটলারকে যেরকম শেষ জীবনে করুণ পরিণতি হতে হয়েছিল, তাদের শেষ জীবন হিটলারের মতোই হবে। 2021 সালে যখন ভোট হয়েছিল তখন আমি বলেছিলাম, ভোট যখন শেষ হয়ে গেল তারপরে বাংলার মানুষকে, যে এনআরসি নাগরিকানের গল্প হয়ে গেল, ভোট শেষ হয়ে গেল, মোদিজি দিল্লি আর দিদি কালীঘাট চলে গেল। ঠিক দেখুন 2026-এর ভোটের আগে আরেকটা তত্ত্ব খাড়া করা হয়েছে। ওই জন্য কী বললাম, ইলেকশনের জন্য ডিভিশন দরকার, আর ডিভিশন তৈরি করার জন্য ডিটেনশন দরকার। এবার আসে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে। আগামী বছরে আপনারা জানেন পশ্চিমবঙ্গ এবং অসমে বিধানসভা নির্বাচন। তার আগে একটা বড় পদক্ষেপ করলো কেন্দ্রীয় সরকার, নিঃসন্দেহে বড় পদক্ষেপ। শরণার্থী হওয়ার সময়সীমাটা 10 বছর বাড়িয়ে দিল। কেন্দ্র জানিয়ে দিয়েছে, কি জানিয়ে দিয়েছে আপনাদের দেখা একটু ফুল স্ক্রিন করে। ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে
2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, আপনারা ভালো করে দেখুন এবং শুনুন, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। আপনাদের আরও একবার বিষয়টা আমি যে নির্দেশিকা, সেই নির্দেশিকা আপনারা দেখছেন, আমি নির্দেশিকা আরও একবার বলি। ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয় পেয়ে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। চিংড়িঘাটায় 366 মিটার অংশের নির্মাণ জট, সেই নির্মাণ জট কাটাতে এবার হাইকোর্ট উদ্যোগ নিল। মেট্রো রেল, রাজ্য আরভিএনএল, পুলিশ এবং কেএমডিএ-কে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। আগামীকাল দিনক্ষণের কথা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। কবে বৈঠক তারা করবেন সে নির্দেশ দিতে বলা হয়েছে আগামীকাল। কৃষ্ণনগরে ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজের ফাঁসির দাবি। মৃতার বাবা মায়ের। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মূল অভিযুক্তকে শনাক্তকরণ ঈশিতার পরিবারের। কৃষ্ণনগর সংশোধনাগারে গিয়ে দেশরাজকে শনাক্ত করে ছাত্রীর বাবা মা এবং ভাই। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।